বাপি, তুমি গটগট করে চলে যাচ্ছ যে? দাঁড়াও, আসলে অঙ্ক করতে বসে খেয়াল করিনি তুমি ঘরে এসেছ। ঠোঁট ফুলে দৌড়ে এসে গলাটা জোরে আমার দু গালে দুটো বিরাট চুমু তিন্নির। আর এর পরেরটুকু একান্তই আমার। তিন্নির গালে, তিন্নিকে জড়িয়ে ধরে। তিন্নির সঙ্গে এই চুমুর এপিসোডে ওর মা নীরব সাক্ষী। হয়তো ভাবে, বাপ মেয়ের এই চুমুর সম্পর্ক আর কতদিন, মেয়ে বড় হলে। এই ভাবনাটা আমারও মাথায় খেলা করে না তা নয়, তবে উড়িয়ে দিই। ভাবি, ছেলে মেয়ে বড় হলেই বাকি, বাবা মার কাছে তারা কোনো দিনই কি সেভাবে বড়? সন্ধে অফিস থেকে বাড়িতে ফিরেও তিন্নিমার সঙ্গে আমার চুমু খেলা। এবার নিচে টিভির ঘরে আমার বাবা মার সামনে মা মজা করে তিন্নিকে বলে, বাপিটা বুঝি শুধু তোর, আমার কেউ নয়? তিন্নি বলে, অবশ্যই। অফিস ফিরতে আমার না ধোয়া নোংরা গালে অবলীলায় চুমু খেতে খেতে বলে, বাপি ঠামের হিংসে হচ্ছে, তুমি ঠামির গালে। আমাকে টানতে টানতে মায়ের কাছে নিয়ে যায়। মাকে গালটা বাড়াতে হয় না। তিন্নিমার মতো আমিও মাকে দু হাতে জড়িয়ে দু গালে দুটো চুমু দিই। দেখা দেখি টিভির সাউন্ড বন্ধ করে বাবা সঙ্গে সঙ্গেই বলে বসে, আর আমি কাণ্ড থেকে সুতপার নীলিমা রাত্রিবধূ হাসে। এটা রোজকার চার দেওয়ালের কথা। চেনা মুখ, চেনা অভিব্যক্তি, চেনা আত্মীয়তা। বৃত্ত সম্পূর্ণ হয় আমার একমাত্র বোন আর পিসি এলে, সেই বাবাকে। আমিও বাদ চাই না। তিন্নি হাসে। 14 বছর আগে বাড়ির নতুন বউ সুতপাও প্রথম প্রথম অবাক হতো এ বাড়ির কাণ্ড কারখানা দেখে। নীলিমা তো বউ ভাতের দুদিনের মাথায় অফিস যাওয়ার সময় আমাকে রান্নাঘরে ঢুকে মাকে আদর আর গালে চুমু খেতে দেখে অবাকই হয়েছিল। 14 বছর আগে সুতপার মতো নীলিমাকেও সেদিন বলেছি, নিজের কাছে সংসারের প্রত্যেকের জায়গা আলাদা, নির্দিষ্ট, ওখানে কোনোদিন কৃপণ হয়েও না। এই তো সেদিন অফিস যাওয়ার সময় বাবাকে দেখিনি। মা বলল বাজারে গেল একটু আগে। অগত্যা রাস্তায় পাশ থেকে হু হু করে সাইকেল অটো ছুটছে। দেখি বাবা আসছে, দু হাতে ব্যাগ। আমাকে দেখেই বলল, ব্যাগগুলো একটু ধরতো। ধরতেই রাস্তার মাঝখানে দু হাতে জড়িয়ে আমার দু গালে। এই প্রথম চার দেওয়ালের বাইরে লোকজনের সামনে এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। প্রথমে আড়ষ্টতা এলেও 40 মনটাকে সেদিন কৃপণ হতে দিইনি।